নমস্কার বন্ধুরা, ছোট্ট আর একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। দেখতেই পাচ্ছেন আমার মাম্মার সামনে বসে আছে আর আমি পেছনে, কারণ আমাকে দেখা যাচ্ছে না, তার কারণ আমি ক্যামেরা করছি তার জন্য। যাই হোক, আমার মাম্মা একটা কিছু খুঁজছে ওর বাবাকে খুঁজছে, তার কারণ ট্রেন ছাড়ার মুহূর্ত চলে এসেছে। ট্রেনে বাসি দিচ্ছে, ও ভাবছে ট্রেন বোধহয় ওর বাবাকে রেখে দিয়ে চলে যাবে, তাই ও কান্না করছে আর ওর বাবাকে খুঁজছে। ওর বাবা গেছে একটু জল আনতে। ওর বাবাকে দেখে ও তারপরে দেখুন, ওর বাবাকে দেখে ও তারপরে ওর একটু শান্তি হলো। ওর বাবাকে পাশে ডাকছে যে তুমি আমার পাশে এসে বসো, ট্রেন ছেড়ে দেবে। যাই হোক, কোথায় যাচ্ছি আমরা সেটা জানাই। আমরা যাচ্ছি কাঁকড়া মির্জানগর বাবার কাছে। অনেক দিন ধরেই যাচ্ছি, কচুয়া লোকনাথ বাবার কাছে। অনেক দিন ধরেই ভাবছিলাম যাব, কিন্তু যাওয়াই হয়ে উঠছিল না। ভাদ্র মাসও আছে আর সোমবার, জন্মাষ্টমীর দিন যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু যেতে পারিনি। তাই আজকে সোমবার দেখে বাবার কাছে চললাম। কাঁকড়া মির্জানগর স্টেশনে নেমে ওখান থেকে টোটো ধরে বাবার মন্দিরে চলে যাচ্ছি। ওখান থেকে আর হেঁটে আসিনি, টোটো করেই গেলাম। তারপরে ওখানে গিয়ে একটা দোকানে জুতো রেখে বাবার মন্দির থেকে চোখে মুখে জল দিয়ে আসলাম, কারণ আমরা স্নান করেই এসেছিলাম ভোরবেলা। ওখান থেকে একটা ডাব কিনে নিয়ে বাবাকে আগে স্নান করিয়ে নিলাম। তারপরে আবার বাবাকে স্নান করিয়ে মালা পরিয়ে আবার এসে পুজোর প্রসাদ নিয়ে বাবার কাছে পুজো দিয়ে এলাম। তারপরে আমার মেয়ে যে টাটাগুলো খাচ্ছে আর আমরা একটু কচুরি তরকারি খাচ্ছি, এটা নিরামিষই। আসলে আমরা অনেক সকালে বেরিয়েছিলাম আর বাবার মাথায় জল দেবো বলে কিছুই খাইনি, তাই বাবাকে খুব সুষ্ঠুভাবে সব কিছু কাজ মিটিয়ে খাওয়া দাওয়া করে দুটো জিনিস কিনে আমরা আবার ফিরে যাচ্ছি বাড়িতে, কারণ ভিড় ছিল না, সবটাই তাড়াতাড়ি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি। কিনেছিলাম একটা লোকনাথ বাবা আর এইটা আর একটা ঠাকুর, ওইটা এই গরু বাছুরটা আর একটা ঠাকুরটা, এই ঠাকুরটা গোপালটা আমার মেয়ে কিনেছিল। তাড়াতাড়ি চলে এসেছিলাম কিন্তু ট্রেন লেটের জন্য আরও দেরি হয়ে গেল। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই, টাটা।